অবশেষে পাকিস্তানকে অল আউট করলো বাংলাদেশ, কিন্তু আমাদের হাতে আরও রান থাকতে আমরা অল আউট করতে পারতাম। এটা টেস্ট ম্যাচ, যত লিড নেওয়া যায় তত বেশি সুবিধা হবে আমাদের ফিউচারের জন্য। এখনও 2 দিন আছে, এই 2 দিনে বাংলাদেশ ব্যাট করবে, তারপর আবার পাকিস্তান ব্যাট করবে। তো ম্যাচটা আমি যতদূর দেখতেছি ড্রর দিকে যাচ্ছে। বাংলাদেশ আজকে পাকিস্তানের 9টা উইকেট ফেলাই দিছে। মেহেদী হাসান মিরাজ একাই 5টা নিছে, অবশ্যই একটা আগের দিন নিছিল, কিন্তু বিষয়টা হচ্ছে নিছে। এরকম পারফরমেন্স যদি আমরা কালকে পেতাম, মানে কালকে যদি একটা জায়গায় আমরা আরও 2-3টে উইকেট বেশি ফেলাই দিতে পারতাম, তাহলে আমাদের আজকে আরও বেশি সুবিধা হতো, রান আমরা আরও বেশি লিডে থাকতে পারতাম। আমি আগের ভিডিওতে যেমন বলছিলাম, অন্তত আমাদের 150 রানের লিডে থাকা উচিত ছিল, যেহেতু আমরা 400+ রান করছি। কিন্তু এখন সেটা কোনো কাজে দিল না, অ্যাকচুয়ালি কোনো কাজে দিল না বললে ভুল হবে না, কারণ পাকিস্তানে অলমোস্ট 400 রান করে ফেলছে, 386 রান করে তারা অল আউট হয়েছে। এখন আমাদের বড় একটা স্কোর করতে হবে এই 2 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে আবার পাকিস্তানও ব্যাট করতে হবে। সো এই জন্য আমি বলছি বাংলাদেশ ম্যাচটা ড্রর দিকে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি চলে যাচ্ছে, ড্রর দিকে নিয়ে যাচ্ছে না। বাংলাদেশের সেকেন্ড ইনিংস অলরেডি শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ 7 রান নিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের কালকের কাজ, যেটার দিকে বাংলাদেশের সবথেকে বেশি ফোকাস করতে হবে, ফার্স্ট ডেতে যেরকম রান নিচ্ছে 301, ওরকম যদি 300 বা 300 কাছাকাছি রানটা নিতে পারে, বাংলাদেশের এই একদিনই ব্যাটিং করা উচিত। কারণ 24 ঘন্টা, মানে 24 ঘন্টা তো অ্যাকচুয়ালি না, একটা ডে মানে টেস্টে যতক্ষণ রোদ থাকবে এর মধ্যে 300 রান করতে হবে। 300 বা 200, 250, 200+ তো হবেই, ওয়ানডে খেলতে হবে অ্যাকচুয়ালি। কারণ পাকিস্তান যাতে পরের দিন ব্যাট করতে পারে এবং তারা যদি পসিবিলিটি দেখে যে রানটা চেস করা যাবে, তাহলে তারা সেভাবে রিস্ক নিয়ে ব্যাট করবে, যার ফলে আমরা তাদেরকে উইকেট আরও সহজে নিতে পারবো। তো সেভাবে একটা বড় একটা স্কোর করবে, কিন্তু একদিনের মধ্যেই শেষ করতে হবে খেলাটা। খেলা বলতে আমাদের ব্যাটিং, যাতে পাকিস্তান পরের দিন ব্যাটিংয়ে আসতে পারে। সো গাইস, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।